আমি একটা চিঠি পাঠ করব, আমি আর আমার ভাই করব। এই চিঠিটা লিখেছেন রঘুমণি বক্সী, আমাদের ঠাকুমার ভাই, মানে আমাদের মামা দাদু সম্পর্কে। তিনি থাকেন ওয়েলসে, ইংল্যান্ডে। তো স্বাভাবিকভাবেই তিনি তো আজকে উপস্থিত হতে পারবেন না, তাই আমাদেরকে ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন একটা বার্তা। সেই বার্তাটাকে আমি অনুলিখন করেছি। সামান্য ভুল ত্রুটি আছে, যা আছে সেটা আপনারা মার্জনা করবেন। শুরু করছি। ছর্দি, রঘুমণি বক্সী। লেখার অভ্যেস নেই। দীর্ঘদিন বিদেশে থাকতে থাকতে ভাষার ওপর দখলও যেখানে গিয়েছে বলাই বাহুল্য। ফলে সব কথা গুছিয়ে লেখার সাহস আর করে উঠতে পারলাম না। স্মৃতি হাতড়ে যেটুকু পেলাম সেটুকু বলেছি মুখেই। সেসব কথাই গদ্যে সাজিয়ে দিয়েছে আমার নাতি ছন্দ। ছোটবেলায় আমাদের বর্তি ছিল আমাদের মা। ঠিক ভুল, ভালো খারাপ মূল্যবোধের পাঠ পেয়েছি তার কাছে। আর 5টা ছেলের মতো আমিও দোষী ছিলাম ভয়ঙ্কর। ফলে বর্তির থেকে বকাঝকা চর্চাপট্টা যুক্ত প্রায়শ। কিন্তু একমাত্র ভাই হওয়ার সুবাদে খানিক বেঁচেই যেতাম ছর্দির কল্যাণে। বর্তির কড়া চোখের সামনে ঢাল হয়ে দাঁড়াতো ছর্দি। দস্যি ভাইটি বেড়ে উঠছিল বর্দির শাসনে আর ছর্দির প্রশ্রয়ে। সেবার বকুনি খেয়ে রেগে মেগে বাড়ি থেকে পালিয়েই গিয়েছিলাম। তখন বোধহয় আমার বয়স 8। সেই প্রথমবার বাড়ি থেকে পালানো। ছর্দি হন্যে হয়ে খুঁজে ফেলে আমায়। শেষে এক বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিলাম। তবে বাড়ি থেকে পালানোর এই রীতি বজায় ছিল বহু বছর। প্রতিবারই দক্ষ ডিটেকটিভের মতো আমায় খুঁজে পেত ছর্দি। বর্দির চোখে ধুলো দিলেও ছর্দিকে ফাঁকি দিতে পারিনি কোনোদিন। ছর্দির কাছে আমার স্কুলের বন্ধুরা পড়তে আসতো। ওদের সঙ্গে আমিও পড়তাম। ইংরাজিতে ছিলাম ভয়ঙ্কর কাঁচা। ফলে মাঝে সাঝে ছর্দির ধমক ধেয়ে আসতো আমার দিকে। বন্ধুদের চাপা হাসি আর ঠাট্টার মাঝে আমি দাঁতে দাঁত ঘষতাম। মনে হতো ছর্দির কাছে একা পড়লে হয়তো এভাবে প্রেস্টিজ পাংচার হতো না। আমাদের একটা ভাঙা বাক্স রেডিও ছিল, বাবার এক পেশেন্টের উপহার। সেই রেডিওতে ঠিকঠাক চ্যানেল ধরা প্রায় অসম্ভব ব্যাপার। নেহাত ভাগ্য সদয় হলে কচিত কদাচিৎ আকাশবাণীর খবর ভেসে আসতো। ছর্দি চাকরি পেয়ে একটা নতুন বুশ রেডিও কিনে আনলো ভাই বোনদের জন্য। বর্তির কড়া আদেশ, বাড়িতে হিন্দি গান বাজানো নিষেধ। লুকিয়ে লুকিয়ে শুনতাম বিনাকা গীতমালা। রেডিওটা একসময় হারিয়ে যায়। বহু বছর পর যখন এদেশে ফিরি, তখন একটা মেলায় পুরনো জিনিসপত্রের পাশে আবিষ্কার করেছিলাম ছর্দির কেনা সেই রেডিওটাকে। সেটা আমার কাছে এখনো রয়েছে, দিব্যি চলে। এমনকি ছর্দি আমার ওয়েলসের বাড়িতে বেড়াতে এসে সেটাকে দেখে অবাক। ছর্দি যখন প্রথমবার ইংল্যান্ডে আমার কাছে বেড়াতে এলো, জামাইবাবু তখনও বেঁচে। ছর্দির বড় ইচ্ছা উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান দেখার। জামাইবাবু নাকি দেখতে বলেছিলেন। সাউথ ওয়েলস থেকে গাড়ি চালিয়ে পৌঁছলাম স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। সঙ্গে ছর্দি। দেখি লোকে লোকারণ্য, সারা বিশ্ব থেকে আসা টুরিস্টদের লম্বা লাইন। কোনটা যে কবির আসল বাড়ি ঠাহর করা হলো মুশকিল। বেশ বুঝলাম লাইনে দাঁড়ালে রাত কাবার হয়ে যাবে। এদিকে ছর্দি ক্রমেই অধৈর্য হয়ে উঠছে। কাছেই একটা পুরনো বাড়ি দেখিয়ে বলি, এই হলো শেক্সপিয়ারের জন্মভিটে। ছর্দির মুখ আষাঢ়ের মেঘের মতো। বলল, মোটেই না। তর্ক করার চেষ্টা করেও পারলাম না। জানতাম না আগে থেকেই খোঁজ খবর নিয়ে এসেছে ছর্দি। শেষমেশ শেক্সপিয়ারের আসল বাড়িটি দেখেই ছাড়লো। আমি এত বছর ইংল্যান্ডে থেকেও যা জানতাম না, 1000 মাইল দূরে বসে জেনে ফেলছে ছর্দি। সেবারেও ফাঁকি দিতে পারিনি আমি। ছর্দিকে ফাঁকি দেওয়া যায় না। এর পরের যে চিঠিটা সেটা লিখেছে জার্মানি থেকে আমাদের ছোট মাসি ঠামা, মানে ঠাকুমার বোন চৈতি ঘোষ। এটি পাঠ করবে আমার বোন মৃত্তিকা। বর্দি ছিলেন মাহারা ভাই বোনেদের কাছে মায়ের মতো। খুব শক্ত হাতে সংসারের হাল ধরেছিলেন। ছর্দির মনটা ছিল খুব কোমল। তার আদর স্নেহ আমাদের দিত নরম হাতের ছোঁয়া। মায়ের শূন্যতা অনেকখানি পূরণ করেছিল। তবু আমাকে একবার দুষ্টুমি করবার জন্য ছর্দি মেরেছিল, এটা মনে আছে। গোটা ব্যাপারটা এতটাই আকস্মিক যে আমার প্রবল অভিমান হয়েছিল। আমরা
সবাই গান শিখতাম, কিন্তু অভাবের সংসারে হারমোনিয়াম কেনার পয়সা ছিল না। ছর্দি চাকরি পাওয়ার পর বাড়িতে হারমোনিয়াম এলো, আমাদের আনন্দ ধরে না। ছর্দি নিজের সংসার হবার পরও চেষ্টা করতো আমাদের ছোটখাটো শখ চাহিদাগুলো মিটিয়ে দিতে। সারা জীবন অনেক যুদ্ধ করতে হয়েছে ছর্দিকে, অনেক দুঃখ পেয়েছে, অনেক আঘাত সহ্য করেছে। এবার সে শান্তিতে ঘুমোক। ধন্যবাদ।